ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। লিখেছেন স্বামী অবজোজানন্দ মহারাজ। সংযুক্ত সম্পাদক, উদ্বোধন পত্রিকা, কলকাতা। অনন্ত রাধার মায়া কখনই না যায়। শ্রী শ্রী মায়ের স্বরূপ ইঙ্গিত করতে গিয়ে স্বয়ং শ্রী রামকৃষ্ণই একথা বলেছেন। তা সত্ত্বেও যা কথন সামর্থ্যের অতীত, তাকেও মুখের কথায় প্রকাশের চেষ্টা করতে হয়। উদ্দেশ্য লীলা অনুত্থান। শ্রী শ্রী মায়ের অনুত্থান প্রসঙ্গেও তাই আমাদের অক্ষম কথা তুলে দিয়ে তার স্বরূপের আভাস চিত্র না এঁকে থাকতে পারি না, যদিও জানি তাতে মাতৃরূপের পূর্ণ আলেখ্য কখনোই হবে না। আমরা এখানে মাকে দেখতে প্রয়াসী হব তার ঘনিষ্ঠ সেবকদের চোখের আলোতে। এক এক দৃষ্টিকোণ থেকে একই বস্তুকে বিচিত্রভাবে দেখা যায়। একই চাঁদ, তবুও চন্দ্রিমার কতই বিভিন্ন অভিব্যঞ্জনা, নানা জনে। সারদা দেবীকে আমাদের এই সাধারণ চোখে দেখা নিতান্তই আকাশের চন্দ্রমাকে জানালার ফাঁক দিয়ে দেখে ফেলার মতোই। কোনো আকাশচারী চন্দ্রলোক অভিযাত্রী যেমনটি চিত্র দেখেছেন, আমাদেরই দেখাচ্ছে তা অতি স্বাভাবিক কারণেই স্বতন্ত্র। সারদা চন্দ্রমার দিব্য আলেখ্য অঙ্কনের জন্য তাই আমরা তার ঘনিষ্ঠ সেবক সন্তানদের স্মরণ নিতে বাধ্য। স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজ, স্বামী যোগানন্দ যোগীন মহারাজ, স্বামী ত্রিগুণাতীতানন্দ অর্থাৎ সারদা মহারাজ এবং স্বামী শারদানন্দ শরৎ মহারাজ। শ্রী মায়ের বিভিন্ন সময়ে এই অন্তরঙ্গ সেবক চতুষ্টয় হচ্ছেন যেন ওই চন্দ্রলোকচারী আলোক চিত্রী। তাদের ধ্যান সংগৃহীত চিত্রাবলী আমাদের অনিপুণ চিত্তাঙ্কুশ প্রয়াসকে প্রেরণা তো দেবেই, অনুধ্যান যোগ্য নবনব ভাবের সঞ্চারণাও করবে। তাদের ঘনিষ্ঠ চোখে দেখা শ্রী শ্রী মায়ের লীলা বর্ণাঢ্য কিছু ছবি তাই আমরা এখানে আমাদের মনন বেদিকাতে স্থাপনা করছি, শুধু শান্ত চিত্তে অপলকে নিরীক্ষণের জন্য। নচেত অলৌকিক মাতৃচরিত্র ব্যাখ্যানে কি সাধ্য আছে আমাদের? পর্ব 1। শ্রী শ্রী মায়ের মুখ্য সেবক চতুষ্টয়ের মধ্যে লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ সর্বাগ্রে সেবাধিকার লাভ করেছিলেন। আমরাও তাই সর্বপ্রথমে তারই চরিতালোকে মাতৃমূর্তি অনুত্থানে প্রয়াসী হচ্ছি। সেই দক্ষিণেশ্বরের দিব্য পটভূমি। মা তখন বাস্তবিকই বিন্দুবাসিনী সেই অল্পায়তন নহবতে অবস্থান করছেন। লাটু মহারাজ ঠিক এই কালেই মাতৃ সন্নিধানে সেবক রূপে নিযুক্ত হন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই নিয়োগকর্তা। ইংরেজি 1881 খ্রিস্টাব্দ, তখনও শেষ হয়নি। শ্রীরামকৃষ্ণ একদিন দেখেন লাটু পঞ্চবটির কাছে গঙ্গা তীরে ধ্যানে ডুবে রয়েছে। লাটু নিশ্চল নিষ্পন্দ। ধ্যানমগ্ন লাটুকে ডেকে ঠাকুর বলে ওঠেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস আর উনি যে নবতে রুটি বেলার লোক পাচ্ছেন না। সহসা এই কথা কানে যেতে লাটুর ধ্যান ভেঙে যায়, ভারী অপ্রতিভ হয়ে পড়েন। যা হোক, উঠে দাঁড়িয়ে তক্ষুনি ঠাকুরের অনুগমন করেন। তিনিও দ্রুত পদে
লাটুকে সঙ্গে নিয়ে শটান নহবতে গিয়ে উপস্থিত হন। শ্রী শ্রী মাকে সাল্লাতে সম্বোধন করে শ্রীরামকৃষ্ণ তখন বলেছিলেন, এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। লাটু সেই দিনের সেই ক্ষণ থেকেই জননীর সেবাধিকার লাভ করে ধন্য হয়েছিলেন। উত্তর জীবনে এই স্মৃতি তাকে কিরকম উদ্দীপনা দিত তা তার নানা উক্তি থেকেই বোঝা যেত। যেমন কাশীতে জনৈক ভক্তের কাছে একদিন আবেগ ভরে তিনি বলেছিলেন, দেখো মা কত কষ্টে না দিন কাটিয়েছেন, সামান্য এইটুকু ঘরে তিনি কত দিন রইলেন কেউ জানতে পারত না, কখন যে গঙ্গা স্নানে যেতেন কেউ টের পেত না। মার মতো বৈরাগ্য হামনি তো দেখেনি, আউর তার দয়ার কি তুলনা আছে? আমার বহু ভাগ্য যে উনি আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন, মায়ের কৃপায় আমার জীবন তো সার্থক হয়ে গেছে। আমি আর তার কি সেবা করেছি? তিনি তো আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছেন। আমাদের কাছ হতে তিনি তো কিছু পাবার আশা রাখেন না, বাকি তার দয়ায় হামনে তাকে পেয়েছি। বাস্তবিক পক্ষে সেই দক্ষিণেশ্বরের সময় থেকেই শ্রী শ্রী মা ও লাটুর মধ্যে একটা অপার্থিব সম্বন্ধ, জননী ও শিশুর অলৌকিক স্নেহ সম্পর্ক প্রতিষ্ঠা লাভ করেছিল। ভাবলে অবাক লাগে, জগৎ ব্রহ্মাণ্ডের কেউই যখন কিছুই জানেন না, একটি নিরক্ষর বালক কিন্তু তখন থেকেই মাতৃ মহিমাতে বিভোর। লাটু শ্রী শ্রী মাকে সেবা করতেন, নিছক একটি আদিষ্ট কর্মরূপেই নয়, পরন্তু তিনি মাকে দেখতেন নিজ গর্ভধারিণী এবং ততোধিক রূপে সাক্ষাৎ জগন্মাতা ভাবে। তাই অবোধ সন্তান মায়ের কাছে যেমন তার মানে অভিমানে, দুঃখে দৈন্যে, আবার সুখে সম্পদে, সুদিনে সুসময়ে বিভিন্ন অবস্থাতেই সমুপস্থিত হয়ে প্রাণ জুড়ায়। আমরা লাটুকেও দেখি তার বিচিত্র জীবনের নানা পরিস্থিতির মধ্যে শ্রী মায়ের চরম প্রান্তে এসেছেন সান্ত্বনা, সহানুভূতি, আনন্দ ও তৃপ্তির জন্য। দক্ষিণেশ্বরেই শুধু নয়, শ্যামপুকুরে, কাশীপুরে এবং তার পরেও আমরা লাটুকে বারবার দেখতে পাই জননীর পার্শ্বচর ছায়ার মতো। তীর্থ পর্যটনেও লাটু শ্রী শ্রী মায়ের একান্ত সেবক। সেবকাগ্রণী লাটুকে তার উপাস্যা জননীর সন্নিধানে অপরূপ মাধুর্যমণ্ডিত দেখাত এবং অমন অদ্ভুত চরিত্র সন্তানের সেবার পটভূমিতে মাতৃ আলেখ্যখানিও আশ্চর্য দীপ্তিময়ী হয়ে উঠত। উত্তর জীবনে লাটু মহারাজ কত কথাই না বলতেন, সব কথার ফাঁকে ফাঁকে কিন্তু তার অনুপম মাতৃ অনুধ্যানও লক্ষণীয়। তার সরল সহজ ছোট ছোট মন্তব্যগুলির মধ্যে অন্তরে অগাধ মাতৃভক্তি ফুটে ওঠে। উদাহরণস্বরূপ স্মরণ করা যায়, লাটু মহারাজ একদিন কাশীপুরের নানা ঘটনা ও স্মৃতিচিত্র খুব আবেগের সঙ্গে বলে চলেছেন। অকস্মাৎ একটু থেমে তার সেই অপূর্ব হিন্দি বাংলা মিশ্রিত ভাষায় গদগদ কণ্ঠে মন্তব্য করলেন, মায়ের মতো এমন বুদ্ধিমান মেয়া লোক হামনে দেখলুম না। তার সেবা করতে করতে, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের, আমাদের মধ্যে কেউ হতাশ হয়ে পড়লে তিনি, অর্থাৎ শ্রী শ্রী মা, তা বুঝতে পারতেন। যোগিন ভাইকে দিয়ে বলে পাঠাতেন, ওকে হতাশ হতে মানা করো, তার শরীর তো আজকাল একটু ভালো রয়েছে, এখন তো ঘায়ের মুখ বাহিরের দিকে হয়েছে। এমনি করে মা আমাদের সব সাহস দিতেন। শ্রীরামকৃষ্ণের
মর্ত তনু ত্যাগের কথা বলতে গিয়ে লাটু মহারাজ বলতেন, মা থাকতে না পেরে ঠাকুরের ঘরে এলেন এবং মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো বলে কাঁদতে লাগলেন। মাকে কাঁদতে দেখে বাবুরাম আর যোগিন ভাই সেখানে গেল, আর গোলাপ মা মাকে ধরে ঘরে নিয়ে গেল। মা একবার কেঁদে সেই যে চুপ করলেন, আর তার গলার আওয়াজ শোনা গেল না। মেয়া মানুষের এমন ধৈর্য হামনে জীবনে দেখিনি। উল্লিখিত স্মৃতিচারণের অবসরে একটি ঘটনা এখানে স্মরণযোগ্য। শ্রীরামকৃষ্ণের মায়া তনুখানি অগ্নিতে আহুতি দানের জন্য পুষ্প চন্দনাদিতে চর্চিত করে কাশীপুর মহাশ্মশানে নিয়ে যাওয়া হলে শূন্য উদ্যান ভবনে তখন শ্রী শ্রী মায়ের কাছে তার একমাত্র সন্তান এই লাটুই রয়ে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর শ্রী মা তার বিরহ বেদনাতে অত্যন্ত কাতর হয়ে পড়েন। তখন ভক্তপ্রভুর বলরাম ওই দুঃসহ অবস্থা থেকে মাকে কথঞ্চিত সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে কিছু কালের জন্য তাকে তীর্থাদি পর্যটনে পাঠাতে মনস্থ করেন। এই তীর্থযাত্রাতেও লাটু শ্রী মায়ের সঙ্গী সেবক হবার জন্য মনোনীত হয়েছিলেন। লাটু মহারাজ পরবর্তীকালে এই কথা স্মরণ করে বলতেন, শুনলুম মাকে ও লক্ষ্মী দিদিকে বলরাম বাবু তীর্থে পাঠাচ্ছেন, সঙ্গে যোগিন ভাই আর কালী ভাই যাবে। মা তীর্থে যাচ্ছেন শুনে তার সঙ্গে আমার যাবার ইচ্ছা হলো। মা তা বুঝে নিলেন, তিনি হামাকেও সঙ্গে নিলেন। মাস্টার মশাই তার পরিবারকেও মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেন, আর গোলাপ মাও তার সঙ্গ ছাড়লেন না। দেখো তো, মায়ের কৃপায় আমাদের তীর্থে যাওয়া হলো। এমন ভালোবাসা দিয়ে মা আমাদের সব বেঁধে রেখেছেন। এই তীর্থ ভ্রমণকালে অনেক স্মৃতি লাটু মহারাজের মুখে পরে শোনা যেত। লাটু মহারাজ বলতেন, কাশীতে একদিন রাতে বিশ্বনাথের আরতি দেখে মা খুব জোরে জোরে হাঁটতে লাগলেন, আমাদের চেয়েও জোরে। বাসায় এসে তিনি সেই যে শুয়ে পড়লেন, আর কারুর সঙ্গে কথা বললেন না। শুনেছি সেদিন অনেক রাতে উঠে তিনি আবার ধ্যানে বসেছিলেন। গোলাপ মা তাকে কত ডাকাডাকি করেছিল, তবু সেদিনকার ধ্যান ভাঙেনি। বৃন্দাবনে মা আর লক্ষ্মী দিদি কোনো কোনো দিন যোগিন ভাইকে, আবার কোনো কোনো দিন হামাকে সঙ্গে নিয়ে যমুনার ধারে বেড়াতে যেতেন। তখন কালী ভাই বনে বনে ঘুরতে বেরিয়েছে। যোগিন ভাইকে দীক্ষা দেবার জন্য ঠাকুর মাকে স্বপ্নে আদেশ দিলেন। মা কাউকে মন্তর দিতে চাইতেন না। তিনি বারে বারে আদেশ করায় মা যোগিন ভাইকে দীক্ষা দিলেন। বৃন্দাবনে ঠাকুরের ছবিতে ফুল দিয়ে মা রোজ পূজা করতেন, আর একটা অস্থির কৌটা নিজের মাথায় ছুঁয়ে রেখে দিতেন। একদিন সেই কৌটা তিনি হামাদের মাথায় ছুঁয়ে দিলেন। তিনি খুব কীর্তন শুনতে ভালোবাসতেন। হামাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে তিনি ভগবানজির আশ্রমে মাঝে মাঝে নাম শুনতে যেতেন। বৃন্দাবনে লাটু মহারাজের আপন স্বভাবসিদ্ধ, স্বতন্ত্র, উদাসীন এবং তপময় জীবনযাপন রীতি সেই দক্ষিণেশ্বরের মতোই সমান প্রবহমান ছিল। তার বালকপদ যথেচ্ছ আহার বিহার বিচরণ কখনো কখনো অন্যের চোখে বিরক্তিকর ঠেকলেও শ্রী শ্রী মা কিন্তু এ বিষয়ে বরাবরই স্নেহ ও সহানুভূতিশীল ছিলেন। যোগীন মহারাজ উত্তরকালে ওই বৃন্দাবন স্মৃতি প্রসঙ্গে একবার বলেছিলেন, একবার লাটু মহারাজ কাউকে কিছু না বলে কোথায় যে ডুব মারলে আমরা তার কোনো পাত্তা পেলুম না।
শ্রী শ্রী মা তার জন্য বড় ভাবিত হলেন। 3 দিন পরে নিজে এসে হাজির হলো। চুল উস্কো, চোখ মুখ লাল, যেন বিকারের রোগী। সবাই মিলে জিজ্ঞাসা করলুম, কোথায় ছিলি? কোনো উত্তর দিলে না, শুধু হাসতে লাগলো। শেষে মা যখন জিজ্ঞাসা করলেন তখন বললে, নদীর ধারে ছিলুম। তারপর ঠিক ছেলে মানুষের মতো বললে, বড় খিদে পেয়েছে মা, কিছু খাবার দিন। মা তাড়াতাড়ি খাবার নিয়ে এলেন। খেয়ে দিয়ে কাউকে কিছু না বলে আবার চলে গেল। এসব দেখে মা বলতেন, লাটুর সবই অদ্ভুত, লাটুর সবই অদ্ভুত। শ্রী শ্রী মায়ের সেদিনের এই আশীর বচনই যেন কিছুকাল বাদে লাটুকে পরিণত করে অদ্ভুতানন্দে। শ্রী শ্রী মা তীর্থাদি দর্শন সেরে কলকাতায় ফিরে এসে বেলুড়ে গঙ্গার তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে বেশ কিছুকাল ছিলেন। অদ্ভুতানন্দ সেখানেও পুনরায় শ্রী মায়ের সেবা তত্ত্বাবধানে নিযুক্ত হন। একদিন মা লাটুকে বাজারে পাঠাতে চেয়েছিলেন কিছু বিশেষ প্রয়োজনে। মায়ের অন্য সেবক যোগীন অনুপস্থিত তখন। লাটু মহারাজ স্বয়ং সেদিনের কথা স্মরণ করে পরে আবেগ জড়িত কণ্ঠে বলেছিলেন, মায়ের কথা শুনে হামনে বললুম, এখন আমি যেতে পারবো না, তার চেয়ে বরং যাই যোগিনকে ডেকে দিই গে, আমার এখন ওসব হাঙ্গামা পোয়াতে মন যায় না। দেখো মা আমার মনের ভাব ঠিক বুঝে নিলেন। বললেন, তোর গিয়ে কাজ নেই, থাক তুই যোগিনকেই ডেকে দে। এরকম কত যে উৎপাত মায়ের কাছে করতুম, বাকি মা কখনো তাতে বিরক্ত হতেন না। মায়ের সহ্য শক্তির কি তুলনা আছে? তাই যেখানে সেখানে ওনার কথা বলি না, সকলে বুঝবে না, বাকি উল্টা বুঝে সব গড়বড় করে ফেলবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে প্রথম পর্ব।